তোমার কলেজের হোস্টেলের খালা ভাত রান্না করছে, ভাত রান্না করে যখন সেটা থালায় রাখা হলো, বাসনে রাখা হলো তোমাকে খাওয়ানোর জন্য, তখন ভাত কি করতেছে, একটা ভাত আরেকটা ভাতকে খেয়ে ফেলতেছে। অর্থাৎ ভাত রান্না করার পর বাসনে রাখার পর একটা ভাত আরেকটা ভাতকে খেয়ে ফেলতেছে, অর্থাৎ ভাতকে খাচ্ছে। এটা কি কখনো হয় নাকি? কখনো হয় না। শিক্ষার্থীরা, অলরাইট একাডেমিতে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, প্রভাষক, নরসিংদী উদয়ন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামার নিয়ে। আজকে আমি আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে। কিভাবে ভার্বের সঠিক ব্যবহার করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। অনেক শিক্ষার্থীদের মনে প্রশ্ন থাকে, আমরা যখন রাইট ফর্মস অফ ভার্বের উত্তর করতে যাই তখন মাঝে মাঝে এস বাই এস হয়, মাঝে মাঝে ডিইডি হয়, মাঝে মাঝে দেখা যায় অ্যামিজার যুক্ত করে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়, মাঝে মাঝে কুড শুড কোন সময় অ্যামিজার ব্যবহার করে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। এই সকল বর্ণের প্রশ্নগুলোর সমাধান আমরা বইয়ের নিয়ম থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারি না। এখানে কিছু সমস্যা রয়েছে, যে কারণে আমরা একই নিয়মের জন্য এক এক সময় এক একটা হয় সেটা আমরা ধরতে পারি না। আমরা বই থেকে রুল 1, রুল 2, রুল 3 এভাবে শিখি, আর এভাবে শিখার ফলে আমরা সঠিকভাবে প্রশ্নের উত্তর করতে পারি না। কারণ আমরা এক সময় পড়তে পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এসইএসআইএস হবে, কিন্তু দেখা যায় উত্তরে এসইএসআইএস তো হয়ই, আবার মাঝে মাঝে ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপলও হয়। এই নিয়মটা কিন্তু আমাদের বইয়ে অথবা আমাদের স্কুল কলেজে সম্পূর্ণভাবে শেখানো হয় না। এই সমস্যাটা সমাধান করার জন্য আজকের এই একটি মাত্র ভিডিও দেখলেই রাইট ফর্মস অফ ভার্বের 80% নিয়ম কিন্তু কভার হয়ে যাবে। আমি এই বোর্ডে, আমাদের হোয়াইট বোর্ডে খুব সুন্দর করে 7টা নিয়ম লিখে ফেলছি। তুমি দেখো 7টা নিয়ম। প্রথম নিয়মটা আমরা বিশেষ নিয়ম লিখলাম। আজকের এই ভিডিওতে আমরা বিশেষ নিয়ম নিয়ে আলোচনা করব। পরবর্তীতে অন্যান্য আরো যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেন তোমার 100% রাইট ফ্রম ভার্বের উত্তর হয়। তুমি একটু খেয়াল করো, তোমাদের যে মনে যে প্রশ্নটা থাকে যে মাঝে মাঝে থার্ড পারসন সিঙ্গল নাম্বার থাকলে এসইএসআইএস হয়, মাঝে মাঝে ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন প্রশ্ন হলো, কখন ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কখন এসইএসআইএস হবে। এই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করেছি। তুমি যদি এই 7টা নিয়ম পারো তাহলে অধিকাংশ উত্তর তুমি সহজেই করতে পারবা। এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়ম শিখে তুমি রাইট ফ্রম ভার্বের উত্তর তুমি নিজস্ব ভাবেই 100% ঠিকভাবে উত্তরটা লিখতে পারবা। তো তুমি দেখো, আমাদের 1 নম্বর নিয়মে লেখা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি সি ইট কে বোঝানো হবে। হি বলতে যে কোনো পুরুষের নাম বা ছেলের নামকে বোঝানো হবে। সি বলতে পৃথিবী যে কোনো মহিলা বা মেয়ের নামকে বোঝানো হবে। ইট বলতে জড়বস্তু, ইতর প্রাণী, শিশু এবং অন্য যে কোনো কিছুকে বোঝানো হবে। তো দেখো, দ্বিতীয় নিয়মটা হলো অ্যামিজার ওয়াজার বি থাকলে হয়তোবা তোমাকে আইএনজি ব্যবহার করতে হবে, নয়তোবা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যদি তুমি শূন্যস্থানের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড পাও তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, নয়তোবা বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা নিয়মেরই 2টা করে উত্তর হবে। মডেলস থাকলে, এখন মডেলস গুলো কোনগুলো সেগুলো তোমার জানতে হবে। মডেল অক্সিলারি গুলো হলো ক্যান, কুড, উইল, শ্যাল, শুড, মাস্ট, ডিয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, গোয়িং টু, ইউজ টু, এগুলোকে বলা হয় মডেলস অক্সিলারি। যদি উইল, শ্যাল, ক্যান, কুড, শুড, মাস্ট এগুলো পাও তাহলে বেস ফর্ম লিখতে হবে, অর্থাৎ যে ভার্বটা থাকবে সেটাই লিখতে হবে, নয়তোবা বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। আর যদি দে, উই, ইউ বহুবচন থাকে তাহলে হয়তোবা তোমাকে বেস ফর্ম লিখতে হবে, নয়তোবা আর দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তুমি খেয়াল করো, আমাদের 6 নম্বর নিয়ম হলো আই থাকলে কিভাবে উত্তর করবা। আই থাকলে বেস লিখতে হবে, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। একমাত্র একটা নিয়মই হলো পাস্ট টেন্সের নিয়ম, অর্থাৎ তোমার প্রশ্নটা যদি পাস্ট টেন্সে থাকে, প্যাসেজটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রাইট ভার্বের উত্তরগুলো একটা নিয়ম অনুসরণ করেই করতে হবে। সেটা হলো 7 নম্বর নিয়ম, পাস্ট টেন্সের নিয়ম, ডিইডি এবং পাস্ট অথবা ওয়াজার দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। তুমি দেখো, আমি বারে বারে প্রত্যেকটা নিয়মে অ্যাক্টিভ প্যাসিভ লিখছি। খেয়াল করছো, সবগুলোতে অ্যাক্টিভ প্যাসিভ লেখা আছে। অর্থাৎ প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে তোমাকে 2টা উত্তর কল্পনা করতে হবে। তুমি অ্যাক্টিভ বা প্যাসিভ বুঝবা কি করে? এখন সাবজেক্ট যদি নিজে কাজ করে, অর্থাৎ যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটার সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে 1 নম্বর নিয়মে হবে, অ্যাক্টিভ নিয়মে হবে। আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে সেটা প্যাসিভ হবে, অর্থাৎ 2 নম্বর নিয়মে হবে। চলো কিছু এক্সাম্পল দেখি যেন তুমি বুঝতে পারো আসলে এই নিয়মটা কি করে হয়। দেখো, এই নিয়মটা দেখো, সবাই এই বাক্যটা লিখি। আগে থেকে তুমি এই বাক্যটা দেখছো, তো আমি এই বাক্যটাই লিখলাম, হি ইট রাইস। এই বাক্যটা খেয়াল করো। তো এখানে দেখো, হি ইট, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝতে পারছো? আমাদের শূন্যস্থানের আগে দেখতে হবে কি আছে। শূন্যস্থানের আগে আছে হি,
হি বলতে এখন কি বোঝাইতেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝানো হয় তাহলে তোমার উত্তরটা হতে পারে দুইটা, হয়তোবা হবে এস আইএস যুক্ত, নয়তোবা ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। তুমি বুঝবা কি করে এখানে এস আইএস হবে নাকি ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে? তুমি একটু খেয়াল করো, এখানে লেখা আছে হি, আর হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ইট হলো খাওয়া। সে কিন্তু খেতে পারে, মানুষ আমরা খেতে পারি এবং সেও খেতে পারে। যেহেতু সে কাজটা করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ হবে। আর অ্যাক্টিভ হলে নিয়মে কি লেখা? অ্যাক্টিভ হলে নিয়মে লেখা আছে এস বা ইএস লিখতে হবে। তাই আমাদের উত্তরটা হবে প্রথম নিয়ম থেকে, উত্তর হবে ইটস। তুমি দেখো এই বাক্যটা আরেকবার লিখি, রাইস ইট। তুমি দেখো এই বাক্যটা খেয়াল করো, এখানে কিন্তু সাবজেক্ট হলো, ছোট আগেটাই দেখতে হয়, সাবজেক্ট হলো রাইস। রাইস হলো কি ভাত, তো ভাতের জন্য আমরা কি দেব? ভাতের জন্য দেব ইট। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ম। তো এখানেও দুইটা হবে, হয়তোবা এস আইএস হবে, নয়তোবা ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন প্রশ্ন হলো উত্তরটা কি হবে, এস আইএস নাকি ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল? তুমি দেখো ভাত খাই, যদি এরকম তুমি একটু কল্পনা করো, দেখো তুমি খুব সুন্দর করে রান্না করছো, অথবা তোমার মা রান্না করছে বাড়িতে, অথবা তোমার কলেজের হোস্টেলের খালা ভাত রান্না করছে। ভাত রান্না করে যখন সেটা থালায় রাখা হলো, বাসনে রাখা হলো তোমাকে খাওয়ানোর জন্য, তখন ভাত কি করতেছে? একটা ভাত আরেকটা ভাতকে খেয়ে ফেলতেছে। অর্থাৎ ভাত রান্না করার পর বাসনে রাখার পর একটা ভাত আরেকটা ভাতকে খেয়ে ফেলতেছে, অর্থাৎ ভাতকে খাচ্ছে। এটা কি কখনো হয় নাকি? কখনো হয় না। ভাতকে খেতে পারতো তাহলে এত কষ্ট করে মানুষ চাল কিনে ভাত রান্না করতো না। তার মানে এখানে ভাত নিজে নিজে খেতে পারে না। ভাত যেহেতু নিজে কাজটা করে না, তাহলে এটা কোনটা হবে? অবশ্যই প্যাসিভ ফর্মে হবে। তো তুমি দেখো প্যাসিভ ফর্মে হলে কি হয়? ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। যেহেতু প্যাসিভ হলে ইজ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, আর এটা প্যাসিভ ফর্মে আছে, তাহলে আমরা এখানে লিখবো ইজ ইটেন। কি লিখবো? ইজ ইটেন। এটাই ছিল আমাদের নিয়মটা। তুমি দেখো অ্যাক্টিভ প্যাসিভ বোঝার জন্য দেখতে হবে সাবজেক্টটা নিজে কাজ করে কিনা, সাবজেক্টের সাথে ভার্বের তুলনা করতে হবে। যদি দেখা যায় সাবজেক্ট ওই ভার্বের ক্রিয়া নিজে সম্পাদন করতেছে তাহলে সেটা অ্যাক্টিভ হবে। আর যদি ওই কর্তা বা সাবজেক্ট ওই ভার্ব বা ক্রিয়ার কাজটা যদি নিজে সম্পাদন না করে তাহলে সেটা প্যাসিভ হবে। খুবই সহজ নিয়ম। আর দেখতে হবে কোন নিয়মে পড়ছে, 4টা নিয়ম থেকে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাকি অ্যামিজার, নাকি হ্যাভ এস হ্যাড, নাকি মোডালস, নাকি দে উই ইউ বহুবচন, নাকি আই, নাকি পাস্ট টেন্স। এটা তোমাকে একটু বুঝে নিতে হবে। বইয়ের মতো নয়, ব্রেনের মতো শিখতে হয়। আলমগীর স্যারের নিকট প্রাইভেট বা কোচিং করার জন্য আজই যোগাযোগ করুন অলরাইট একাডেমিতে। স্থান বালুরচর, ব্রাহ্মণদি নরসিংদী সরকারি কলেজের পশ্চিম দিকে, লাইসিয়াম একাডেমিতে। হোয়াটসঅ্যাপ 01723159247, মোবাইল 01723159247।